আজ খুব সুন্দর একটা সানি ডে। আস্তে আস্তে ওয়েদারের পরিবর্তন হচ্ছে। ভাদ্র মাস চলে গেলেই আসবে শরৎকাল, আমাদের বাঙালির শ্রেষ্ঠ দুর্গোৎসব। তো সেই রকমই একটা পরিবেশে আজকে এমন একটা গাছ নিয়ে আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি, যার ফুলের শোভা অলরেডি আপনারা আমার বাগানে অবলোকন করেছেন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মধুস ড্রিম গার্ডেন। আমার আজকের এই বিশেষ এপিসোডে আমার এই অর্কিড গাছগুলো নিয়ে দু চার কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। কী করে ফুল এলো, কী করে তাদের পরিচর্যা করি, সেই সব নিয়েই থাকছে আজকের ভিডিওর মোট বিষয়বস্তু। যদিও অর্কিডের খুব একটা অভিজ্ঞতা আমার নেই, তবুও যেটুকুনি জেনেছি বা যেখান থেকে আমি অর্কিড কিনেছিলাম সেখানকার কথা অনুযায়ী আমি আমার অর্কিডের পরিচর্যা করেছি। অর্কিডের মোট 4টে গাছ আমার আছে। তার মধ্যে এই যে গাছটায় আপনারা ফুল এসেছে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার প্রায় 2.5 বছরের গাছ। এছাড়াও আরও 3টে ছোট গাছ আছে, সেটাও দেখাচ্ছি আপনাদের। সেটা হচ্ছে এই 3টে গাছ, যেটা আমি মনোজিৎদার অর্কিড ক্রিয়েশনের থেকে এনেছিলাম। এখন যে গাছ 3টে আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এই অবস্থায় ছিল না, একটা দুটো পাতা ছিল, মোটামুটি ছোটই গাছ আমি কিনেছিলাম। তো এখন কিন্তু এদের সাইজটা বেশ বড় হয়ে গেছে। অর্কিডগুলো এনেছিলাম আমি একদম বছরের শুরুতে, 1 জানুয়ারি 2024, আর আজকে হচ্ছে সেপ্টেম্বর মাসের 10 তারিখ। তো বুঝতেই পাচ্ছেন এই গত 8-8.5 মাসে অর্কিডটা কতটুকু বেড়েছে। তবে হ্যাঁ, এদের দেখে মনে হচ্ছে কত ছোট, তা কিন্তু নয়। আমি যখন এনেছিলাম এইরকম একটা করে পাতা ছিল। এই যে সব দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সব নতুন পাপস বেরিয়েছে। এই দেখুন, আরও নিচের থেকে বেরোচ্ছে। অর্কিড থেকে ফুল নিতে গেলে কিন্তু অনেকটা ধৈর্য আপনাদেরকে ধরতে হবে, কিন্তু একবার যদি গাছ ম্যাচিওর হয়ে ফুল দিতে আরম্ভ করে তাহলে কিন্তু আর চিন্তা নেই। এই অর্কিডের বিশেষ কোনো পরিচর্যা আপনাদের করতে হবে না। যাদের সময় কম তারা কিন্তু অনায়াসেই অর্কিড আপনাদের কালেকশানে রাখতে পারেন। আমার যেই অর্কিড গাছটায় আপনারা ফুলের স্টিক দেখতে পাচ্ছেন, এইটা আমি এনেছিলাম মুখার্জি হর্টিকালচার ফার্ম থেকে। এই গাছটাও আমি যখন এনেছিলাম প্রায় 2-2.5 বছর আগে, এইরকম একটা স্ট্যান্ড ছিল, আর এই যে ভেতরের এইটা দেখছেন, এরকম দুটো স্ট্যান্ড ছিল। তারপরে এই যে বেরোচ্ছে দেখুন, এই যে নিচে থেকে নতুন বেরোচ্ছে, এই যে এপাশ থেকে বেরোচ্ছে, আর এই যে পুরো এই যে বড় পাতাটা দেখতে পাচ্ছেন যেটার থেকে স্টিক ফরমেশন হয়েছে, এটা কিন্তু সম্পূর্ণ নতুন পাতা। তো 2.5 বছরে এর গ্রোথ এতটা হয়েছে এবং আমি প্রথম ফুল পেলাম। এবার আমি একটু আপনাদের সঙ্গে বলি যে কি মিডিয়াতে আমি এই অর্কিডগুলোকে রিপোর্টিং করেছিলাম। আমি যখন এনেছিলাম নারকেলের ছোবড়ার মধ্যে জাস্ট এই পাতাটা জড়ানো ছিল, আর কিছুই ছিল না, মানে কোনো নিচে কোনো পট বা কিছুই ছিল না, শুধুমাত্র নারকেলের ছোবড়ার মধ্যে এটা জড়ানো ছিল। সেই অবস্থায় কিন্তু আমি গাছটা এনেছিলাম। গাছটা বাড়িতে আনার পরে দিন সাথে ওই অবস্থাতেই রেখে দিয়েছিলাম, তাকে রিপোর্টিং করিনি। তারপরে কিছুদিন বাদে আমি ওই ছোবড়ার নেটটার থেকে সমস্ত গাছটাকে বার করে দিয়ে এই দুটো মিডিয়াতেই শুধু প্রতিস্থাপন করেছি। এর মধ্যে আছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা কাঠকয়লা, আর এইগুলো হচ্ছে ক্লে বল। এই ক্লে বলগুলো কিন্তু আমি মনোজিৎদার কাছ থেকেই কিনেছিলাম। এখানে কাঠকয়লাটা আছে 30% আর ক্লে বলটা 70%। আপনাদের কাছে যদি ক্লে বল না থাকে, আপনারা কিন্তু ঝামাইট আর কাঠকয়লা এই দুটো দিয়ে অর্কিড প্রতিস্থাপন করতে পারেন, তাহলেও কিন্তু খুব ভালো হয়। একটা জিনিস মাথায় রাখতে হবে, অর্কিড কিন্তু জল পছন্দ করে, কিন্তু অতিরিক্ত জল এর পটে জমে থাকলে সেটা কিন্তু একেবারেই পছন্দ করে না। সেই জন্য অর্কিডের এই বিশেষ ধরনের ক্লে পটেই অর্কিড করা উচিত। এছাড়াও অনেকে এইরকম ধরনের প্লাস্টিক পটে অর্কিড করে। তো প্রথমে আমি এই পটগুলোতে দিয়েছিলাম, কিন্তু আমি লক্ষ্য করে দেখলাম এর থেকে এই ক্লে পটগুলোতেই বেশি ভালো হচ্ছে। এই ক্লে পটগুলো লক্ষ্য করে দেখুন, এর মধ্যে বিশেষ ধরনের ছিদ্র রয়েছে, যার মধ্যে দিয়ে এক্সট্রা জল, আপনারা যেই অর্কিডকে জল দেবেন সঙ্গে সঙ্গে এর পাশ দিয়ে পাস করে যায়। যেটুকুনি স্টোর হওয়ার এই ক্লে বল আর কাঠকয়লাতেই স্টোর হয়ে থাকে। নারকেলের ছোবড়াতে অর্কিড রাখলে আমি দেখেছি কিছুদিন বাদে ওই ছোবড়াটা পচে যায়, আর তখন অর্কিডটা মারা যায়। এইভাবে আমার একদম প্রথম যে অর্কিডটা এনেছিলাম নষ্ট হয়ে গেছিল, তাকে আমি বাঁচাতে পারিনি। এছাড়া কিন্তু অর্কিডকে কিছুতেই মারা যায় না। আপনারা যদি খুব অযত্ন না করেন, অর্কিড কিন্তু অনায়াসে বেঁচে থাকে। খুব সহজ একটা গাছ, যেটা আমি এখন বুঝতে পারছি আমার পরের অর্কিডগুলো করার সঙ্গে সঙ্গে।
ভালো মতন গাছ করতে গেলে কিন্তু 2-4টে গাছ না মারা গেলে আপনারা শিখতে পারবেন না। যেই গাছ মারা যাবে আপনাদের তখন নজর থাকবে যে কি করে আমি গাছটা বাঁচাবো, তখন তার থেকে অভিজ্ঞতা সঞ্চয় করতে হবে যে কি কারণে আমার গাছটা নষ্ট হয়ে গেছিল। তা এখন দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই চারাগুলো খুব হেলদিভাবেই বেড়ে উঠছে এবং আশপাশ থেকে যে নতুন নতুন শুট ছাড়ছে, এইগুলো হচ্ছে লক্ষণ যে আপনাদের গাছটা ঠিকঠাক মতন পরিচর্যা হচ্ছে কিনা। গাছের পাতা দেখুন টান টান আছে, সবুজ আছে। আমি মাঝে মাঝে কি করি, ভেজা ন্যাকড়া দিয়ে এই পাতাগুলোকে পরিষ্কার করে দিই। আর এই যে এখন বর্ষা হচ্ছে, বর্ষাতে মাঝে মাঝে এদেরকে বার করে দিই। বর্ষার জল তো জানেন অর্কিডের জন্য একটা অমৃত সমান। বর্ষার জলকে আপনারা 1.5 থেকে 2 মাস স্টোর করে রেখে আপনাদের এই অর্কিড গাছগুলোতে দিতে পারেন। এবারে আমি বলছি অর্কিডকে কিভাবে আপনারা জল দেবেন। গরমকালে কিন্তু অর্কিডকে 2 বেলাও জল দিতে হতে পারে। বর্ষায় আপনারা একদিন ছেড়ে ছেড়ে দিতে পারেন, যদি আপনাদের গাছটা এমন পজিশনে থাকে যে কিছুটা হলেও বর্ষার জল এতে পায়। তাছাড়া সারা বছর আমি অর্কিডকে কিভাবে জল দিই সেটা একটু লক্ষ্য করে দেখুন। এই যে আমি পটটা তুললাম, এখানে দেখুন আমার বাকেটে জল আছে। আমি সমস্ত পটটাকে নিয়ে এই বাকেটের মধ্যে এইভাবে ধরে রাখি। বেশ ধরুন 30 সেকেন্ড মতন কাউন্ট করলাম, তারপরে পুরো পটটা যখন ভিজে গেল এইভাবে তুলে নিলাম। ব্যাস আমার কিন্তু অর্কিডে জল দেওয়া কমপ্লিট। এই যে দেখুন এক্সেস জলটা এখান থেকে ড্রেন আউট হয়ে বেরিয়ে যাচ্ছে। এইভাবেই কিন্তু আমি সারা বছর অর্কিডকে জল দিই। জল দেওয়ার সঙ্গে সঙ্গে গাছে আরও একটা জিনিস লক্ষ্য করার বিষয়, অর্কিড কিন্তু আপনারা যেখানে রাখবেন সেখানকার পরিবেশ কিন্তু অর্কিডের উপযোগী হওয়া দরকার। অর্কিড যে সমস্ত ধরনের জায়গায় থাকে সেই জায়গাটা হচ্ছে একটুখানি স্যাঁতস্যাঁতে, ভেজা ভেজা, একটু ময়েশ্চার থাকে। তা আমার এই জায়গাটা কিন্তু তেমনই। এখানে যে দেখতে পাচ্ছেন জলের ট্যাঙ্ক রয়েছে আমার পেছন দিকে, নিচে অনেক গাছপালা আরও রয়েছে, আশেপাশেও রয়েছে। এই রকম ধরনের একটা পরিবেশে কিন্তু আপনারা আপনাদের অর্কিড গাছগুলোতে রাখবেন, যাতে অন্যান্য গাছ থেকেও তারা ময়েশ্চার পায়। আর এই যে স্যাঁতস্যাঁতে একটা ভাব, এইটা কিন্তু ভালো অর্কিড হওয়ার জন্য খুব সুন্দর একটা জায়গা। যাদের এরকম ব্যবস্থা নেই তারা কিন্তু গ্রিন নেটের মাধ্যমেও এই ব্যবস্থাটা করে নিতে পারেন। আমার এই জায়গাটায় সকালের ঘন্টা খানেক রোদ খুব ভালো মতনই পড়ে এবং সকালের মিঠে রোদ অর্কিড খুবই পছন্দ করে, যার জন্য আমার এই জায়গাটা অর্কিডের জন্য খুবই আদর্শ। আমার বড় গাছটাও এই সাইডে ছিল, তো ফুলের স্টিকটা আসার পরে যাতে ভেঙে না যায় যার জন্য আমি ওই পাশটা নিয়ে রেখেছি। যেটা আপনারা ইচ্ছে করলে অর্কিডকে হ্যাং করেও রাখতে পারেন, তো আমার এখানে সেরকম কোনো ব্যবস্থা নেই দেখে আমি এইভাবেই রেখেছি। অর্কিডগুলোকে হ্যাং করে রাখলে কিন্তু আরও ভালো হয়। তলায় নিচে ধরুন অনেক গাছগাছালি থাকলো বা কোনো জলের আধার থাকলো, তার উপরে আপনারা হ্যাং করে দিলেন অর্কিড গাছগুলোকে। এবার বলি গাছগুলোতে আমি কি খাবার দিয়ে থাকি, মানে আমি সারা বছরের জন্যই বলছি যে অর্কিডকে আমি কিভাবে ফার্টিলাইজিং করি আর কি তার পরিচর্যা। প্রথমত গাছ যখন এরকম ছোট অবস্থায় আছে একে আমি ব্যালেন্স এনপিকে ছাড়া আর কিছুই দিই না। আর মাসে একবার সিভিড এক্সট্রাক্টও আমি দিই, যেরকম আমার অন্যান্য গাছে যখন দিই এদেরকেও দিয়ে দিই স্প্রে করে। সিভিড এক্সট্রাক্ট তো আপনারা জানেন একটা জৈব অনুখাদ্য, যেটা যে কোনো ছোট চারার বেড়ে ওঠার জন্য খুবই পরিমাণে কাজ করে। এছাড়া মাসের বাকি যে 3টে সপ্তাহ সেই সময় আমি 19-19-19 বা 20-20-20 এরকম ধরনের কোনো ব্যালেন্স এনপিকে 1 লিটার জলে 1 গ্রাম মতন মিশিয়ে সমস্ত গাছগুলোতে স্প্রে করে দিতাম। আমার এই ম্যাচিওর গাছটাতেও প্রথম আমি তাই দিয়েছিলাম। তারপরে দেখলাম যখন পাতার সাইজ বড় হতে আরম্ভ করলো এবং বেশ গাছটা ম্যাচিওর হয়ে গেল, তখন কিন্তু এদের 15 দিন অন্তর মানে মাসে 2 বার এনপিকে 0050, যেটাতে পটাশিয়ামের পরিমাণটা বেশি আছে, সেই খাবারটা আমি দিয়েছি। আর আরও যে 2টো সপ্তাহ থাকছে মানে 15 দিন অন্তর আমি দিয়েছি ব্যালেন্স এনপিকে। এছাড়া ওই যে সিভিড এক্সট্রাক্ট বললাম মাসে একবার করে স্প্রে করেছি, যেরকম সব গাছে আমরা স্প্রে করি এটাতেও করেছি। তারপরেই তো আপনারা দেখতে পাচ্ছেন আমার অর্কিডটায় কিন্তু খুব সুন্দরভাবে ফ্লাওয়ারিং করছে। অর্কিড গাছে এমনিতে কোনো ঝামেলা না হলেও একটা সমস্যা কিন্তু আছে, এতে কিন্তু ফাঙ্গাসের অ্যাটাক প্রচণ্ড পরিমাণে করে। তার জন্য আপনাদের যেটা করতে হবে, যে কোনো একটা ভালো ফাঙ্গিসাইড, সেটা ব্যাবিস্টিনও হতে পারে, ইন্ডোফিলের M45 হতে পারে, স্যাফ হতে পারে, টাটার কন্টাফ হতে পারে, যে কোনো ধরনের 1টা কি 2টো ফাঙ্গিসাইড আপনারা রাখবেন। এবং এই বর্ষার সময় পারলে প্রত্যেক সপ্তাহে একবার করে ফাঙ্গিসাইড এই গাছগুলোর মধ্যে অ্যাপ্লাই করে দেবেন। এই পাউডার ফর্মে যদি আপনাদের থাকে সেটা 1.5 থেকে 2 গ্রাম 1 লিটার জলে মিশিয়ে গাছগুলোতে স্প্রে করবেন। আর যদি লিকুইড ফর্মে থাকে তাহলে 1.5 থেকে 2 ml 1 লিটার জলে মিশিয়ে
গাছগুলোতে স্প্রে করে দেবেন, তাহলে কিন্তু আর ফাঙ্গাসের সমস্যার শিকার হবে না। বিশেষ করে এই বর্ষাকালে অবশ্যই করতে হবে। এছাড়া সারা বছর আপনারা ধরুন 10 দিন কি 15 দিন অন্তর একবার করে ফাঙ্গিসাইড অ্যাপ্লাই অবশ্যই করে দেবেন। সব কিছু যখন বলে ফেললাম, একটু রোগ পোকার ব্যাপারে বলি। বন্ধুরা, অর্কিডে খুব একটা পোকার উৎপাত আমি দেখিনি, তবে একটা যেটা লক্ষ্য করেছি সেটা হচ্ছে মাকড় খুব বাসা বাঁধে। তার একটা কারণ হচ্ছে এই যে পটটা দেখতে পাচ্ছেন, এর মধ্যে অনেক ফাঁক রয়েছে, তো এই সমস্ত জায়গায় মাকড় ডিম পেড়ে রাখে। তো সেই জন্য আপনারা কি করবেন, এই রকম ধরনের যে কোনো দুটো মাকড় নাশক আপনারা আপনাদের সংগ্রহের তালিকায় রাখবেন, যেরকম কাকা, কনফিডার, সুপার সোনাটা, ওমাইটস, এরকম ধরনের মাকড় নাশক কিন্তু আপনাদের অর্কিড করতে গেলে অবশ্যই স্প্রে করতে হবে। সেটা 10 বা 15 দিন অন্তর 1 লিটার জলে 1 ml এই ধরনের পেস্টিসাইড মিশিয়ে সমস্ত অর্কিডের গাছে স্প্রে করে দেবেন, তাহলে কিন্তু আর মাকড়ের উৎপাত আপনাদের অর্কিড গাছে কখনোই হবে না। এটা কিন্তু অবশ্যই করতে হবে। গাছ থাকলে পোকামাকড়ের উৎপাত থাকবেই এবং তাদেরকে এইভাবে তাড়াতেও হবে। বন্ধুরা, এই ছিল অর্কিড নিয়ে আমার মোট ভিডিও। আপনারা নির্ভয়ে অর্কিড করুন। আমি যখন করতে পেরেছি, আমার মনে হয় আপনারা সবাই করতে পারবেন। বন্ধুরা, সহজ একটা গাছ, আপনারাও সকলেই করুন। আমি আশা করব আপনাদের সবার বাড়িতেই অর্কিড যেন হয়। একটা কাজ আপনারা করতে পারেন, যেহেতু অর্কিডের ফুল ফুটতে অনেকটা সময় নেয়, আবার ফুল সমেত অর্কিডের দামটাও একটু বেশি, সেক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন। আপনারা যদি 2-3টে অর্কিড কেনেন, একটা গাছ আপনারা এরকম ফুলের স্টিক সমেত কিনলেন আর কিছু ছোট ছোট অর্কিড কিনলেন, তাহলে এই ফুলটা আপনাদের পরবর্তী যে অর্কিডগুলোর সেগুলোর ইন্সপিরেশনের কাজ করবে। আপনাদের অতটা ধৈর্যও ধরতে হবে না, আর এই এত সুন্দর ফুল দেখতে দেখতে বাকি গাছগুলো কবে বড় হয়ে যাবে। আজকের